একটা নেকি কামাই করতে কত সোজা না, কষ্ট করতে হবে। আর গুনাহ কামাই করতে কিন্তু কষ্ট হয় না। আল্লাহ পাক দুইটি বস্তুকে বানিয়েছেন, একটি হচ্ছে জান্নাত, একটি হচ্ছে কি তার বিনিময়ে জাহান্নাম। আর জান্নাতটা কি দিয়ে ঢেকে রাখছে আর জাহান্নামটা কি দিয়ে ঢেকে রাখছে জানেন? এটা জান্নাতটা ঢেকে রাখছে কষ্ট দিয়া। ভালো করে শুনে রাখবেন, হাদিসের কথা বলছি। জান্নাতটা ঢেকে রাখছে কি দিয়া? কষ্ট দিয়া। কষ্ট করলে জান্নাত উপার্জন করা যায়। ঠান্ডার মৌসুমে রাত্রে বেলায় উঠে ঠান্ডা পানি দিয়ে ওযু করতে হয়, এটা কষ্ট না ভাই? এটা কষ্ট না? আর জাহান্নামটা ঢেকে রাখছে কি দিয়া জানেন? খাওয়া হিসাবে নফসানির দ্বারা জাহান্নামটাকে ঢেকে রাখছে। যখন মানুষ খারাপ কাজের মধ্যে লিপ্ত হয়, না জায়েজ কামের মধ্যে যখন মানুষ লিপ্ত হয়, ওই জাহান্নামের পর্দাটা কি করে যায়? সইরা যায়। আর ওই ব্যক্তি জাহান্নামের হকদার হয়ে যায়। যেরকম নাউজুবিল্লাহ। তো মুহতারাম দোস্ত বুজুর্গ, আর এই জলসায় যে আসছি আমরা, এই জলসা ছোট মোটো জলসা না, এই জলসার অনেক দাম। মুহতারাম দোস্ত বুজুর্গ, আল্লাহ পাক আমাদেরকে দুনিয়ার বুকে পাঠাইছেন আমাদেরকে ইমতিহান দেওয়ার জন্য, পরীক্ষা দেওয়ার জন্য। আর এই পরীক্ষাটা আমরা কি ফলাফল নিব সেটা পরে, মরণের পরে আমরা বুঝতে পারবো। আজকে দেখা যায় যুবক সমাজ, মানে অন্তরে কোনো ভয় নাই। আল্লাহ কাকে বলে, নবীর সিফত কাকে বলে, সেগুলো আমাদের মধ্যে নাই। তো মুহতারাম দোস্ত বুজুর্গ, আল্লাহর ভয় অন্তরে আনতে হবে, নবীর সুন্নতি তরিকা আমাদের অন্তরে আনতে হবে, তাহলে আমরা কামিয়াব হব। তো মুহতারাম দোস্ত বুজুর্গ, ভাই মুহতারাম দোস্ত বুজুর্গ, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা 'আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ দেখতে বলতেছেন, নিশ্চয় তোমাদের মধ্যে যদি এমন একটা দল তৈরি করতে পারো, যে দলটা নাকি ভালো কাজ করবে আর ভালো কাজের আহ্বান করবে আর ওই খারাপ কাজ থেকে বাধা পূর্ণ করবে, ওই দলটা যদি তোমরা তৈরি করতে পারো, ওই দলটা হবে কামিয়াবের দল, ওই দলটা হবে জান্নাতের দল। মুহতারাম দোস্ত বুজুর্গ, আল্লাহ বলতেছেন, নিশ্চয় তোমাদের মধ্যে এমন একটা দল বানানো দরকার, যে দলটা ভালো কাজ করবে এবং খারাপ কাজ থেকে বাধা করবে। সেই দলটা যদি তোমরা বানাইতে পারো, সেই দলটা হবে কামিয়াবের দল, আর সেই দলটা হবে জান্নাতের দল। জোরে কোন সুবহানাল্লাহ। সেই দলটা আমরা বানাবো। ভালো দল কাকে কয়, খারাপ দল কাকে কয় বুঝেন তো? ভালো দল কাকে কয়? কোনসে দিয়ে একদম ভালো, ভালো মানে কি? পরিচিত সঠিক নিয়মে সে চলে, আল্লাহর বিধান মেনে চলে, সেটাই হচ্ছে ভালো। আর যে আল্লাহর বিধানকে মানে না, নবীর সুন্নতি তরিকার মতো হিসাবে চলে না, সেটা হচ্ছে খারাপ। তো মুহতারাম দোস্ত বুজুর্গ, আজকে আমাদেরকে আল্লাহ পাক দুনিয়ায় পাঠাইছে, কারো 70 বছর বয়স দেয়া, কারো 80 বছর বয়স দেয়া, কারো 20 বছর বয়স দেয়া। ভাই মুহতারাম দোস্ত বুজুর্গ, এই বয়স যখন শেষ হয়ে যাবে, আমরা যখন কবরে যাব, সে সময় আমার আল্লাহ পাক আপনাকে আমাকে প্রশ্ন করবে। হাদিসের মধ্যে আছে, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের পাকের মধ্যে ঘোষণা দিলেন, ওয়ালতাকুম আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি। তোমাদের মধ্যে সবাই নিজেদের জিম্মাদার, আর সেই জিম্মাদারি হিসাবে তোমাদেরকে কিয়ামতের দিন জিজ্ঞাসা করা হবে। কি করা হবে ভাই? অনুমান জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা
জোরে লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা। এই কলেমা পড়লে পরে মাহাই, এই কলেমা পড়লে পরে দূর হবে তর দিলের কালি। অন্ধকারে পার হবে তুই, অন্ধকারে পার হবে তুই, যদি হয় মকবুল হক লা ইলাহা, জোরে পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বলরে মুমিন বল লা ইলাহা ইল্লাল্লাহ, বলরে আমার মন। কথা বুঝছেন? আল্লাহ নবী হাদিসের মধ্যে বলছেন যে তোমরা সবাই নিজেদের জিম্মাদার, আর সেই জিম্মাদার হিসাবে তোমাদেরকে কিয়ামতের দিন জিজ্ঞাসা করবে। আর সেদিন যদি জিজ্ঞাসা করে যে ভাই দুনিয়া পাঠানো হয়েছিল, তোমাকে পরীক্ষা দেওয়ার জন্য দুনিয়ায় পাঠানো হয়েছিল, তুমি দুনিয়ার বুকে কি পরীক্ষা দিছাও? শুরু থেকে নিয়ে 50 বছর হয়ে গেছে, 50 বছরের মধ্যে তুমি কি পরীক্ষা দিছাও? আমাদের চরিত্র ঠিক নাই, হাদিস কোরআনের হিসাবে চলি না, নবীর সুন্নতি হিসাবে চলি না। ওই মরার পরে যখন আমাদেরকে জিজ্ঞাসা করবে, ওই সময় আমরা আল্লাহ পাকে কি জবাবটা দেব? সে সময় কি জবাব দিব ভাই? সে সময় কি জবাব দিব? বন্ধু আমার, হযরত আব্দুল কাদের জিলানী 18 পরা হাফেজ ওই হামলের সময় ছিলেন। হযরত আব্দুল কাদেরকে চেনেন ভাই? আব্দুল কাদেরকে চেনেন? বড় পীর আব্দুল কাদের নাম শুনছেন? ওই আব্দুল কাদের যখন তেনার মার হামলে ছিল, তেনার মার গর্ভ যখন ছিল, ওই গর্ভকালীন থাকা অবস্থায় 18 পারার হাফেজে কোরআন হয়েছিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। 18 পারা মুখস্থ করেছিলেন ওই গর্ভ থেকে। আশ্চর্যের ব্যাপার। হযরত আব্দুল কাদেরের মা যখন হযরত আব্দুল কাদেরের মার হামলে ছিলেন, পেটের ভিতরে ছিলেন, ওই সময় হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির মা 18 পারার হাফেজা ছিলেন। আর ওই পেটে থাকা অবস্থায় আব্দুল কাদেরের মা সব সময় কোরআন তেলাওয়াত করত, সব সময় তাহাজ্জুদ আদায় করত, সব সময় নামাজ পড়তো, আওয়াবিন করত, তাহাজ্জুদ পড়তো, ইশরাকের নামাজ পড়তো, এক ওয়াক্ত নামাজ কাজা করে নাই। আর ওই 18 পারা যখন হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির মা যখন তেলাওয়াত করেছে, ওই পেটে থেকে আব্দুল কাদের শুনে শুনে 18 পারা হাফেজে কোরআন হয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। মালিক কথা, ছোট বাচ্চা পেটের ভিতরে দুনিয়ায় আসে নাই, ওই পেটের ভিতরে থাইকা 18 পারা হাফেজ হয়েছে। সে আব্দুল কাদের জিলানী যখন দুনিয়ার ভিতরে আসলেন, আসার পর এক পায়ে দুই পায়ে করে হাঁটে। তেনার আব্বা কি করছে? এক মসজিদের ইমামতি করতেন। কি করতেন ভাই? তেনার আব্বা মসজিদে ইমামতি করতেন। আব্দুল কাদেরের হাত ধরে ধরে মসজিদে নিয়ে যাইতো, আর মসজিদে নিয়ে ওই বারান্দায় বসে রাখতো, আর আব্দুল কাদেরের বাবা ইমামতি করতো। কথাটা হয়েছে ভাই। আব্দুল কাদেরকে হাত ধরে ধরে কি করে মসজিদে নিয়ে যাইয়া বাড়িতে বসায় রাখতো, আর তিনি মুসল্লিদেরকে নিয়ে নামাজ আদায় করতেন। আব্দুল কাদের কি করে? এদিকে নামাজ চলছে, নামাজ পড়তেছে, তেনারা ভাই ইমামতি করতেছে, এদিকে ওই যে সিঁড়ির নিচে যে চপ্পল গুলো থাকে না, মুসল্লিদের যে চপ্পল থাকে নামাজ পড়বার নিয়ে যে আসছে, ওই চপ্পল গুলো কি করে উল্টা পুল্টা করে থিয়া দেয়। কি করে ভাই? উল্টা পুল্টা করে ওই চপ্পল গুলো থিয়া দেয়।
কত সিঁড়ির নিচের চপ্পল উপরে এনে থেকে দেয়, উপরের চপ্পল গুলো সিঁড়ির নিচে রেখে দেয়, এরকম ভাবে উল্টা পাল্টা করে, পড়াই দিন এরকম করে। এখন মানে মুসল্লিরা বিভ্রান্ত হয়ে গেছে যে এই কাজটা করে কেরা, চপ্পল ছিঁড়া যায় এক জায়গায়, থাকে আর এক জায়গায়, এই কাজটা করে কেরা। একজন মুসল্লি বলতেছে এটা ওই হুজুরের বেটাই করে। হ্যাঁ, আমি একদিন দেখছি হুজুরের বেটাই করে। এখন হুজুর নামি দামি মানুষ, মানে যে ইমামতি করে, কিছু বলতেও পারে না। যে আব্দুল কাদেরের আব্বা একদিন জানা গেছে যে এই কাজটা আমার বেটাই করে। তো এখন মুসলিমদের অসুবিধা হয়। তো একদিন কি করছে, নামাজ শেষে আব্দুল কাদেরের হাত ধরে ধরে রাস্তা দিয়ে যায় আর জিজ্ঞাসা করে, ও বাবা আব্দুল কাদের, ওইগুলো মসজিদের চপ্পল গুলো তুমি কেন উল্টা পুল্টা করিয়া রাখো? জিজ্ঞাসা করছে যে মসজিদের মুসল্লিদের চপ্পল গুলো তুমি কি জন্য উল্টা পুল্টা করে রাখো? আব্দুল কাদের তেনার আব্বাকে বলে, আব্বা তুমি যখন নামাজ আমাকে বারান্দায় বসায় রাখে, তুমি যখন নামাজকে শুরু করো, কে যেন আমার কানের বগলে আসিয়া বলে যে আব্দুল কাদের, তোকে দুনিয়ায় এমনিতে পাঠানো হয় নাই, তোকে দুনিয়ায় পাঠানো হয়েছে কাজ দিয়ে পাঠানো হয়েছে। বলে কি কাজ? বলে যে জাহান্নামের চপ্পল গুলো উপরে রাখা আছে, আর ওই জাহান্নামের চপ্পল তুই নিচে রাখিয়া দে, আর ওই জান্নাতীদের চপ্পল নিচে রাখা আছে, আর ওই জান্নাতীদের চপ্পল গুলো সিঁড়ির উপরে রাখিয়া দে। জোরে বল সুবহানাল্লাহ। বুঝে আসছে কথাটা আমার? যে আব্দুল কাদেরের আব্বা দু চোখের পানি ফেলে তেনাকে জড়িয়ে ধরছে। ভাই, আব্দুল কাদেরের মতো মানুষ, মানে যে তেনার কানে ইলহাম জারি হয়ে গেছে যে তোমাকে কাজ দিয়ে দুনিয়া পাঠানো হয়েছে, তাহলে আমাদেরকে কাজ দিয়ে দুনিয়া পাঠানো হয় নাই। খাইলাম যাইলাম মানে জিন্দগি পার হইলো না, আমাদেরকেও দুনিয়ায় কাজ দিয়ে পাঠানো হয়েছে, সেগুলো কাজ আমাদেরকে করতে হবে না করতে হবে? ভাই, আজকে কতজনের বয়স শেষ, দাড়ি চুল পাকলো মানে আমাদেরকে মানে যে এসে গেছে, চিঠি এসে গেছে। সেই চিঠি আসার আগে আমাদেরকে তৈরি হতে হবে। যখন মাঠে যখন প্রতিযোগিতা হয়, যখন ফুটবল খেলা হয়, হয়তো ক্রিকেট খেলা হয়, হয়তো বিভিন্ন ধরনের খেলা হয়, প্রতিযোগিতা যারা করে তারা আগে ট্রাই করে দেয় না? ওই ট্রাইটা আমাদেরকে ট্রাইটা করবার দিচ্ছে, ট্রাইটা করে আমরা ওই প্রতিযোগিতায় নামবো, আর ওই প্রতিযোগিতা করে আমরা কি হব? জয় হব। আজকে যদি প্রতিযোগিতায় যদি আমরা জয় না হইতে পারি, তাহলে আমরা নাকাম হইলাম না? ভাই, নাকাম যদি হই আমরা কোন প্রাইজ পাবো কি? দুনিয়াবি প্রাইজ আমাদেরকে দিবে? দিবে না। সেই জন্য ভাই বলি যে সময় থাকতে দেরি করি না আল্লাহর কাজ। তো মাহতারাম দোস্ত বুজুর্গ, শুধু তাই নয়, আব্দুল কাদের জিলানী এক সময় রাস্তা দিয়ে হেঁটে যায়, এমন সময় একটা কুকুর আসিয়া সামনে খাড়ায় আর জিজ্ঞাসা করে, আব্দুল কাদের কোথায় যাও? যাওয়ার আগে আমার একটা প্রশ্নের জবাব দিয়া যাও। আব্দুল কাদের হাক্কা বাক্কা কুকুরে কথা বলতে পারে?